রাজা, তুমি চুপ করে আছো যে? আমি কি ভুল কিছু বললাম? অবশ্য ভুল কিছু তুমি বলনি, কিন্তু বাড়িতে যা অবস্থা সেটা তো তুমিও দেখতে পাচ্ছ। মানে সবাই যেভাবে রিয়াক্ট করছে, আর মা আর মেয়েটা তো, এর মধ্যে যদি আবার সুব্রততা আসে তাহলে তো কি বলতে কি বলে ফেলবো আমি নিজেও জানি না। আর দেখো, এতে কিন্তু বর্তেরই ক্ষতি হবে। তাহলে কি করবো আমরা এখন? তুমি বরং সুব্রততাকে একটা ফোন করো, বুঝলে? ফোন করে বলো সুব্রতদা যাতে বর্দির সঙ্গে হসপিটালে গিয়ে দেখা করে, তাহলে অন্তত অনেকটা সময় পাবে, পুরো সিচুয়েশনটা ভালো করে বোঝাতে পারবে। দেখো, বাড়ির সবাই যদি থাকে তাহলে কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে, মানে অশান্তি আরো বাড়বে। তুমি একদম ঠিক বলেছ। আর সবকিছু শোনার পর বর্দি ভাই যদি সুব্রতটাকে অ্যাকসেপ্ট করে নেন, তাহলে তো সত্যি কারোর কিছু বলার থাকবে না, তাই না? তুমি বরং ফোনটা তাড়াতাড়ি করে ফেলো জিনিসটা, আর কথা তাড়াতাড়ি সেরো, তাহলে আমাদের বেরোতে পারবো। দেরি করে কিন্তু কোনো লাভ নেই, বেরিয়ে আবার হোটেল খুঁজতে হবে। আমি আমি বুঝতে পেরেছি। আমি সুব্রতটাকে ফোন করে জেনে নিই। দুষ্টু, সুব্রতদাকে একটু গুছিয়ে বলো, কিন্তু যখন বর্দির সঙ্গে কথা বলতে যাবে সত্যি কথা যাতে বলে, অন্য কিছু যাতে না বলে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। রাজা, তুমি আমার উপর একটু ভরসা করো। আমিও সুব্রতদাকে ভরসা করেছি। আমার মনে হয় না সুব্রতদা এমন কিছু করবে যাতে করে বর্দি ভাই আর সুব্রতদার জীবনে আবার নতুন কোনো সমস্যা আসবে। তুমি দেখো। ও ভুই, এখানে বসে আছো, রান্না চাপাও। আর কার জন্য রান্না করবো বল বিশাখা? কাল রাত থেকে সব খাওয়া দাওয়া তো পড়েই রইল, কেউ তো মুখে কিছুটি কাটলো না। সকালবেলা বাবা তোর বড়দা যা চা খেয়েছে, বাকিদের বলতে গেলাম সব তো যে যার মতো মুখ ঘুরিয়ে নিচ্ছে। কেন, বরটা খেয়ে কাজে বেরোবে না? জানি না রে বিশাখা, আজকে রাজা কৃষ্ণ এই বাড়ি ছেড়ে চলে যাবে তো, তাই খাওয়া কাজ সব মাথায় উঠেছে সব। কি করবে বলো? যার কপালে যা লেখা আছে। দুষ্টুর কপালে বেশি দিন শ্বশুর বাড়ির ভাত লেখা নেই, তাই ওকে চলে যেতে হবে। জানিস বিশাখা, আমাদের অতটুকু টুসু সেই পর্যন্ত না জানি কেমন করে বুঝে গেছে যে রাজা আর ওর দুষ্টু কাকে যে বাড়ি ছেড়ে চলে যাবে। এটা এত কান্নাকাটি করছে না, কি বল, কিছুতেই স্কুলে যাবে না। এদিকে ওর বাবা তো যা বুঝছে তাতে মনে হয় তো কাজে বেরোবে না। এই সব কিছু দুষ্টুর জন্য হয়েছে। কাল থেকে বাড়ির কেউ দাঁতে একটুকু কিচ্ছু কাটেনি। দাদার দোকানে পর্যন্ত যাওয়া হলো না। ওদিকে টুসুটারও স্কুল কামায়। আমি বলিস না বিশাখা, দেখ যেটা ঘটবার সেটা তো ঘটবেই না, তাকে তো কেউ আটকাতে পারবে না। এদিকে মা আজকে এখনো পর্যন্ত বিছানা ছেড়ে ওঠেনি। আমি পড়েছি মহা ফেসাদে, আমি যে কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, ওরা কখন
কখন যাবে সে ব্যাপারে কিছু জানো? আরে আমি কিচ্ছু জানি না। কোথায় যাবে সেটা জানো না, আমার কি মনে হয় জানো, দুষ্টুর বাপের বাড়িতে গিয়ে উঠছে। আর তাহলে তো ভালোই। কি বলছিস বিশাখা? এর মধ্যে তুই ভালোটা কোথায় দেখতে পাচ্ছিস? আরে বাবা, ভালো নয়। হুঁ। রাজা এতদিন পর এবার বেশ বড়লোক বাড়ির, মানে বড়লোক শ্বশুর বাড়ির ঘর জামাই হবে। দামি ঘরে থাকবে, দামি দামি গাড়ি চাপবে, ভালো ভালো খাবে, বিদেশে বেড়াতে যাবে। ওদের পক্ষে এটা ভালো না? চুপ কর বিশাখা, চুপ কর। আর বলিস না, সব আমার ভালো লাগছে না সব আলোচনা শুনতে। জানো বর্দি, বর্দা, আপনি কি রাজা দুষ্টুর ঘর থেকে এলেন? ওরা কি আলটিমেটলি চলে যাচ্ছে? তবে তো ওদের ঘরে অনেক জিনিস, সেগুলো তো গুছানোর জন্য ওদের হেল্প করতে হবে। বিশাখা, রাজা দুষ্টু এই বাড়ি থেকে কোথাও যাচ্ছে না। আমি ওদের যেতে দেবো না। আমি এই বসলাম এখানে, দেখি ওরা কেমন করে যায়। জানো কাকুলি, রাজার ছোটবেলায় বড় দাদা হিসেবে আমি কিন্তু ওকে অনেক শাসন করতাম। আজ প্রয়োজন হলে আবার করব। নিশ্চয়ই করবে। আমি জানি তুমি শাসন করলে রাজা ঠিক শুনবে। ও তো কোনোদিন তোমার আদেশ অমান্য করেনি। আমি আজ বড় আঘাত পেয়েছি কাকুলি। ওর এত বড় সাহস, বলে কিনা দুষ্টুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি দেখে নিও, ও যদি আজ আমার অবাধ্য হয়, ওকে আমি চড় থাপ্পড় মারতে বাকি রাখবো না। দেখুন বর্দা, আমার মনে হয় এবারে আপনি বৃথা চেষ্টা করছেন। রাজা দুষ্টু এবারে বাড়ি ছেড়ে চলে যাবে। এই তো আমি বসে আছি এখানে, যাক দেখি কেমন করে যায়। ওদের এত বড় সাহস, ওরা ভাবলো কি করে যে বাড়ির এতগুলো লোক চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর ওরা বেরিয়ে যাবে? কত সাহস আছে আজকে দেখলাম। আসুক। তুমি যা বলছো সুমিত্রা, ব্যাপারটা নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ, শুভ বলছিল মন্নি খুব কান্নাকাটি করছে। করাটাই স্বাভাবিক। দাদা বৌদি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ব্যাপারটা তো খুব সুখের নয়। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বেশ তো, করো না। বলছি, এই পরিস্থিতিতে আমাদের কি ওদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে? বুঝতে পারছি না সুমিত্রা, এখন ওদের বাড়িতে গিয়ে কি আলোচনা করব ঠিক বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি এবার দুয়ে দুয়ে চার করতে পারছি। রাজার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তখন ওদের বাড়ির সবাইকে আমি দেখেছিলাম হসপিটালে, কিন্তু বড় জামাইবাবুকে কোনোদিন দেখিনি। বাড়িতেও যতবার গেছি শুধু রুমিকেই দেখেছি। আচ্ছা সুমিত্রা, ওদের বড় মেয়ে বাপের বাড়িতে থাকবে কেন? শুনেছি তো জামাই ব্যবসার কাজে বাইরে কোথাও থাকেন, সেই জন্যে রুমিকে বাপের বাড়িতে রেখে গেছে। বোঝো, আর এর মধ্যে কি অশান্তি। ছি 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 ছি। ও অসুস্থ হয়ে বাপের বাড়িতে পড়ে রইল, আর তিনি অন্য জায়গায় গিয়ে আরেকটা বিয়ে করে বসে আছেন। ছি। আর দেখো দেখি, এই অশান্তির জেরে রাজা দুষ্টুকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে। না না না, এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। মানে তুমি যেটা বললে যে রাজার বউ দুষ্টু সবকিছু জেনেও চেপে বসেছিল, ব্যাপারটা আমার কাছে পরিষ্কার লাগছে না। বাবা, দুষ্টুকে আমি যতটুকু চিনি, আমার মনে হয় ওর বাড়ির কাউকে না বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা সুমিত্রা, রাজাকে একটা ফোন করব। বাবা, ফোন করে আমারও কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু ভাবছি ফোন করলে রাজা যদি অস্বস্তিতে পড়ে যায়। ভাবো, এত বড় ঘটনা ঘটে গেল যে রাজাকে বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। আচ্ছা বাবা, আমাদের তো অনেকগুলো বাড়ি। আমাদের একটা বাড়িতে যদি আমরা
ওদের থাকতে বলি? কে কার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অমনি আমাদের এতগুলো বাড়ি আছে, সেখানে থাকার ব্যবস্থা করে দিন। দেখবো সোনামা, তোমায় যখন এ বাড়ি থেকে তাড়াবো তখন তোমার কোথায় ঠাঁই হয়। রাখছি। রাজা, রাজা, আমার সুব্রততার সঙ্গে কথা হলো। আমি সুব্রততাকে বলেছি হসপিটালে গিয়ে বর্দি ভাইয়ের সঙ্গে কথা বলতে, তারপর ওদের মধ্যে যে প্রবলেম আছে সব কিছু সলভ করে নিতে। সুব্রততা আমাকে বলেছে দরকার হলে মিষ্টি বৌদিকে বাড়িতে নিয়ে আসবে। তাছাড়া মিষ্টি বৌদিও চায় ওদের সম্পর্কের সত্যিটা সবাই জানুক। দেখো রাজা, এতদিন মিষ্টি বৌদি অন্যায় করেছে না ভুল করেছে সেটা আমরা কেউ জানি না, কিন্তু এটুকুনি বলতে পারি যা করেছে শুধু তার মেয়ে টিনার জন্য করেছে। আর এই ব্যাপারটা যদি কেউ না জানতে পারে তাহলে তো সবাই ভুল বুঝবে। এ বাড়ির সব কি হয়েছে রাজা? দুষ্টু, বাড়িতে আবার একটা প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। আবার প্রবলেম? হ্যাঁ। কেন? এ বাড়ি ছেড়ে আমরা তো চলেই যাচ্ছি, তাহলে নতুন করে আর আবার কিসের প্রবলেম? বাইরের ঘরে সবাই বসে আছে, আমাদেরকে নাকি যেতে দেবে না, আটকাবে। যেতে দেবে না মানে? ওরা আমাদের জন্য বাইরে ওয়েট করছে দুষ্টু। আমরা বেরোই নাকি আমাদের সঙ্গে কথা বলবে, আমাদের ডিসিশন পাল্টানোর চেষ্টা করবে। আচ্ছা রাজা, যদি বাবা বড়দা এরা এসে তোমার সামনে দাঁড়ায় তুমি তো তাহলে আর যেতে পারবে না, না? না দুষ্টু, আমরা তাও যাব। যেই আসুক যেই যা বলুক, আমরা নিজেদের ডিসিশন চেঞ্জ করবো না। যেতেই হবে? না দুষ্টু, দেখো আমি চাই না যে আমাদের জন্য এই বাড়িতে আবার অশান্তি হয়। আমি ভেবেচিন্তে আমি এই ডিসিশনটা নিয়েছি। দুষ্টু, তুমিও ভেঙে পড়ো না, উইক হয়ে পড়ো না। দেখো যেটা আমরা করছি সেটাই বাড়ির জন্য ভালো হবে। দুঃখ করো না দুষ্টু, চলো।
এসে পড়বে। এসে পড়বে কি? রাজা, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। না দুষ্টু, এখন আর কোনো উপায় নেই। এটা নিয়ে বেশি ভেবো না, ভাবলে মায়া আরো বাড়বে।